হ্যালো গাইস, আমি ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা দেখতে পাচ্ছ সোবো পাম্প। আশা করি তোমরা বুঝতেই পারছো। দেখো সোবো পাম্প লেখা আছে, এটা একটা। দেখো সোবো পাম্প লেখা আছে। এটা কত ওয়াট আমি দেখে বলে দিচ্ছি। 220 ওয়াট, 50 এইচ জেড, মানে কত এটা 2 ফুটের অ্যাকোয়ারিয়ামে ঠিকঠাক চলবে। এটা বুঝতে পারছো গাইস, 2 ফুট বাই 2.5 ফুট। এটা আমার বেসিক্যালি খারাপ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এর সব পার্ট চেঞ্জ করে দিয়েছি। আমি এটা ইলেকট্রিকে দিচ্ছি, যদিও দেখাচ্ছে এটা কিরমভাবে কী হয়েছে। এটাকে অত কিছু টেস্ট করে দেখো, এরা টেস্টার নেবে, এরমভাবে দেখো দেখবে, দেখো ম্যাগনেট ফিল হচ্ছে না, দেখো টানছে ম্যাগনেট। এটা যদি ভালো থাকতো তাহলে এটা এরা টেনে নিত টেস্টারটাকে, দেখো টানছে না। বুঝেছো গাইস, আমি ইচ্ছা করে এটা টানছি না, বুঝতে পেরেছো গাইস। এইটা বলে দিচ্ছি গাইস, এটা এখান থেকে তার কেটে যায়। কেউ ভুল করেও এটা এখান থেকে খুলে তারটাকেও রিপেয়ার করতে যাবে না, কেন এটা এর ভিতরে পুরো ওরা কোম্পানি থেকে পুরো সিল করে মালটা তৈরি করে। যদিও গাইস বলছি, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। কেউ অযথ বাড়িতে ইলেকট্রিক নিয়ে কোনো ছেড়খানি করতে যাবে না। যদি তোমরা ইলেকট্রিকের কাজ জানো তাহলে করো, খুব সাবধানে। এইগুলো কি হয়, কোম্পানি থেকে তৈরি করে, মানছি, আমি করছি, কেননা আমি ইলেকট্রিক নিয়ে আমি করি। অতটা আমার অসুবিধা হয় না, কারণ আমার বাড়িতে এমসিবি লাগানো আছে। ও আমি এখানে বোর্ডে আমার এমসিবি ফিট করা আছে। আমার যদি কোনো কারণে ফল্ট হয় তাহলে আমার এমসিবি পড়ে যাবে, বুঝতে পেরেছো গাইস। ভুল করেও কোনো দিন কোনো ইলেকট্রিক নিয়ে ছেড়খানি করতে যাবে না গাইস, বুঝতে পেরেছো। এটা হচ্ছে একটা সোবো পাম্প, এটা আমার খারাপ হয়ে গেছে। আমি এটা চাইলে আমি এটা ভেঙে আমি ঠিক করতে পারতাম, কিন্তু আমি করিনি। কারণ না, এটা কোম্পানি থেকে এমনভাবে তৈরি করে যে এটা খারাপ হয়ে গেলে চেঞ্জ করতে হবে। তোমার হচ্ছে এয়ার পাম্প না, তুমি এয়ার পাম্প তুমি নিজে থেকেও চেঞ্জ করতে পারবে, কিন্তু এটা এয়ার পাম্প না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে গাইস।